শুভ সকাল বন্ধুরা, মিমি ঘোষ ক্রিয়েশনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে বেলা 8টা। তো আমার স্নান হয়ে গেছে, স্নান কমপ্লিট, বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি সকালের কাজ। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা হচ্ছে অনেক দিন পরে। আলু ভাজাটা আমাদের ঘরে প্রায়ই হয়, মানে বেগুনি বা পেঁয়াজি এটা একটু কমই হয়, কারণ ওগুলো একটু গরম খেতেই ভালো লাগে। কিন্তু যেহেতু সকাল সকাল মানে ভাত খাবার জন্য ভাতটা চাপাতে হয়, সেই জন্য একটু দেরি করেই হয়। আর আমি আলু ভাজাটা আগে চাপিয়ে দিয়েছিলাম, যদিও কাজে বেরিয়ে যায় তাহলে মুড়ি না খেয়ে বেরিয়ে যাবে, তাই আমি সকালের খাবারটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আলু ভাজাটা বসিয়ে দিয়েছি একদিকে, একদিকে আমি আমার সকালের খাবারটা খেয়ে নেবো। তো দেখো এই যে আলু ভাজাটা হয়েই এসেছে, ওই জন্য ঢাকাটা খুলে দিলাম, সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু ভাজা ভাজা হলে এটাকে নামিয়ে দেবো। তো এটা হচ্ছে আমার সকালের খাবার, ছোলা ভেজানো, চানাচুরের দুটো পাপড়ি, সব দিন নিই না, আজকেই নিয়েছে, আর বিস্কুট। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। ও বাজার গেছিলো, বাজার থেকে অনেক দিন গোটা শ্রাবণ মাস আমরা ডিম আর মাংসটা খাই না, ওই জন্য ও মাংস নিয়ে এসেছে, মাটন নিয়ে এসেছে আজকে। আর বাবা এক নতুন পদ্ধতিতে রান্না করবে, আপেল আর আম পাতা দিয়ে। তো ওকে বাবা বলেছে নুন হলুদ আর তেল দিয়ে মাংসটা আর আপেলটা কুচি করে সেটার সঙ্গে ম্যারিনেট করে রেখে দিতে, বাবা এসে বাকি রান্নাটা করবে। সেটাই করছি আমি। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর একটু তেল আর আপেলগুলো দিয়ে ও ম্যারিনেট করে রাখবে। আর আমি যেহেতু মাংস খাই না, সেহেতু আমার জন্য মাছ হবে। তো অনেক দিন থেকেই বাবা বলছে ওই পদ্ধতিতে রান্না করবে, যেহেতু শ্রাবণ মাস তাই আর হয়নি। শ্রাবণ মাসটা শেষ হতেই ওই জন্য আজকে হবে। তো এই যে মাছ, এতগুলো মাছ ভাজা হবে না, ফ্রিজে রেখে দেবো। আমার জন্য একটা হবে, আর একটা বড় চিংড়ি মাছ আছে, সেই চিংড়ি মাছটাও আমি ভেজে নেবো। এই যে আপেলগুলো খোলা ছাড়িয়ে আর ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কটা আছে, খুব ছোট নয়, যেমন পোস্তর আলু কাটে সেইভাবেই করা আছে। ও ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখবে, বাকি যা মশলা রাখবে সব এসে বাবা রেডি করে, পুরো রান্নাটা বাবাই করবে। তো এদিকে আমার পোনা মাছটা ভাজা হয়ে গেছে, এরপর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। একটাই চিংড়ি মাছ ছিল বড় পাড়া, কোনো দিন শুনিনি যে চিংড়ি মাছ ছিপে মানে উঠেছে। সেদিনে ছিপ ফেলতে গেছিলো, যে ছিপেতেই চিংড়ি মাছটা উঠেছে। তো এই যে চিংড়ি মাছ পোনা মাছ দুটোই ভাজা হয়ে গেছে। আর আজকে মাছের তেলটা না খুব ভালো বেরিয়েছিল, ওই জন্যই মা বললো যে টাটকা ভেজে রাখো, ভাত দিয়ে খাবো মায়ের জন্য, ওই জন্য মাছের তেলটা ভাজছি। আর হবে পটল দিয়ে পেঁয়াজ দিয়ে কুচি করে ভাজা, একটু মশলা দিয়ে জিরে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে কুচি করে ভাজা হবে। আর এরপরে এটা আস্তে আস্তে হোক, দেরি হবে একটু তো পটলটা সেদ্ধ হতে। বাবার মুড়ি খাওয়া হয়ে গেছে, বাবা বসে আছে মাংসটা রান্না করবে বলে, আর আমরা এদিকে মুড়ি খেয়ে নিচ্ছি। বাবা চপ নিয়ে এসেছিলো মুড়ি খাবার, কিন্তু চপটা ও খাবে, আমাকে ফোন করেছিল, আমি খাবো না বলেছি, ওই জন্য ওর আর বাবার এনেছিল, আমরা আলু ভাজা দিয়ে খাবো। খেয়ে একটা কাজ আছে, কাজের জন্য বেরিয়ে যেতে হবে, তার আগে দেখি কতটা কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই যে বাবা এদিকে মাংস বসিয়ে দিয়েছে, পটল ভাজাটা বাবাই নামিয়েছে, তখন খাচ্ছিলাম। তো এখানেতে পেঁয়াজ রসুন আদা টমেটো, তার সাথে আম পাতাটা দিয়ে কষছে। আমাদের কচি আম পাতাটা পাওয়া যায়নি, মানে খুব পাকাও নয় খুব কচিও নয়, মাঝারি সাইজের আম পাতা হলেই হবে। বাবা এখানে মা মুড়ি খাচ্ছিল, বাবা মায়ের সাথে আলোচনা করছিল যে মানে মা বলছিল যে খাওয়া আদেও মাংসটা যাবে নাকি। তো দেখা যাক কি হয়। আর এই যে মশলা কষা হয়ে গেছে, বাবা মাংস আর ওই আপেলে যেটা মাখা ছিল সমস্ত মশলা দিয়ে সেইটাকে এরপরে কড়াতে দিয়ে দিয়েছে, দিয়ে এটা এখন কষা হবে। বেশিরভাগ খাসি মাংস হলে কুকারেতেই হয়, কিন্তু যেহেতু আজকে আপেলটা দেওয়া আছে তাই বাবা বলছে নাকি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য কড়াতেই করা হবে। মোটামুটি একটা কষা হয়েছে, বাবা তাই ঢাকা দিয়ে দিয়েই কষছে। ঢাকা দিয়ে কষলে কি হবে, তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো ওইদিকেতে বাবা রান্না করছে, আর এদিকে আমি বেরিয়ে পড়লাম আমার কাজের জন্য, যাব একটু কামারপুকুরে। তো এসে তারপরে বাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, এখন কাজটা সেরে আসি। তো কাজ মিটে গেল, বাড়ি ফিরছি, জানি না হয়তো যেয়ে দেখবো রান্না হয়ে গেছে। তো অন্য কোনো দিন যদি বাবা আবার এই উপায়েতে মাংস রান্না করে, সেদিন পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে বলবো। বাবা তো অতটা ভিডিও করতে পারে না যে বলবো ভিডিও করে রাখবেন। তো অন্য কোনো দিন যদি আবার এই পদ্ধতিতে মাংস করে, তো পুরোটা শেয়ার করবো। এবার যে দেখি কেমন হলো, হয়তো 12:30 বাজছে, তো বাবার খাওয়াও হয়তো হয়ে যাবে। তো চলো এখন বাড়ি ফিরি।
তো বাড়ি ফিরে গেছি, এসে একটু রেস্ট নিচ্ছি চেঞ্জ করে। দেখো জানলা দুটো খোলা আছে, তো কোন দিকে বসে যে শ্যুটটা নেবো সেটাই বুঝতে পারছি না। এদিকে গেলেও রোদের ফোকাসটা পড়ছে, আর এদিকে গেলেও রোদের ফোকাসটা পড়ছে। এই এসে বসলাম তো, আর জানলাগুলো যে বন্ধ করব নেমে সেইটুকুও ইচ্ছা যাচ্ছে না। ওই জন্য এদিকে একবার সরে যাচ্ছি আর ওদিকে একবার সরে যাচ্ছি। তো বললাম তো বাবার খাওয়া হয়েও যাবে, রান্নাও হয়ে যাবে। বাবা রান্না করে খেয়ে শুয়ে পড়েছে, এখন আমরা আমাদের ভাত বাড়লাম। আমি তো মাংস খাই না, তাই মা ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে যে পোনা মাছটা ভেজেছিলাম সেটা একটু মেখে দিচ্ছে। বাকি পটল ভাজা নিয়েছি অল্প, আর আমার জন্য একটু ডাল ভাতে দিয়েছিলাম মুসুর ডালের, সেটা আমার ভাতে আছে, বাকি ওদের মাংস আছে। তো আর চিংড়ি মাছটা তো ভাজা আছে, এই যে ডাল ভাতে আর চিংড়ি মাছ ভাজা আর একটু আলু ভাজা ছিল, পেঁয়াজটা বেশি হয়ে গেছে বলে সেটা মেখে নেবো। আর এই যে মাংস ডিপার্টমেন্ট এনার হাতে, ইনি এনার পছন্দ মতো মাংস নিয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাইরে বেরিয়ে দেখলাম মেঘটা একটু আবছা করে আসতে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আর এদিকে গোলাপ গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে বলে নাকি জানি না, মানে খুব কম কুড়ি আসছে আর ফুলও খুব কম ধরছে। আর ফুলগুলো না পুরোপুরি হচ্ছে না, অর্ধেক অর্ধেক ফুল হচ্ছে, অল্পতেই পাপড়ি ঝরে পড়ে যাচ্ছে। তো বৃষ্টি হয়নি, তারপরে একটু ফাঁকে দাঁড়িয়েছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় খাবার নিয়ে বসছি। মুড়ি, সকালের আলু ভাজা, ছোলা কালাই ছিল সেটা ভিজে, আর লঙ্কা লঙ্কা যদিও মা ধুয়ে ভিজিয়ে রাখে, তাই আমিও একবার তা সত্ত্বেও একবার ধুয়ে নিই। তো সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়ার পরে একটু হোম থিয়েটারে মোবাইলের সঙ্গে ব্লুটুথ কানেক্ট করে গান শুনছিলাম, ওই জন্য কোনো শ্যুট নিইনি। একেবারে রাতের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। ওর ঝোল ভাত আর আমার একটু আলু ভাতে দুধ আর ভাত। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।